জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাজিব, ভোট গণনা স্থগিত নিয়ে কর্তৃপক্ষ এবং প্রার্থীরা কি বলছে? সন্ধ্যা ৬টার কিছু পর ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার ঘোষণা আসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তার কয়েক মিনিট পর, অর্থাৎ আনুমানিক ৫ থেকে ১০ মিনিট পরেই কিন্তু ভোট স্থগিত হতে পারে এমন গুঞ্জন আমরা চারদিকে শুনতে পাই, এবং সেই ঘোষণাটিও কিন্তু ২ ঘন্টা পর, অর্থাৎ রাত ৮:৩০টার দিকে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন ডক্টর আনিসুর রহমান, তিনি কিন্তু বলেছেন যে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করতে যাচ্ছেন তারা, এবং এটি এখনও চলমান রয়েছে। ভোটটি গণনা কিন্তু এখনও স্থগিত রয়েছে। এর সুনির্দিষ্ট কারণও তিনি বলেছেন, সেটি হচ্ছে ভোট গণনার জন্য ওএমআর দুটি মেশিন তারা ভিন্ন কোম্পানির এনেছেন দুটি। সেই দুটি মেশিনে যখন প্রথমবারের মতো তারা ভোট গণনার কার্যক্রম শুরু করে, সেখানে কিন্তু তারা দেখতে পান যে দুইটি মেশিনেই ২ রকম ফলাফল আসতে থাকে, অর্থাৎ ফলাফলে কিছুটা ভিন্ন ফলাফল আসে, এবং এ কারণেই কিন্তু তারা ভোটের যেই গণনা কার্যক্রমটি ছিল সেটি স্থগিত করেন। এবং কিছুক্ষণ আগে তারা বলছিলেন যে এটি করার অন্যতম কারণ হচ্ছে যেন স্বচ্ছ একটি ফলাফল তারা পান। এবং পরবর্তীতে এখন একটি বৈঠক চলছে, অর্থাৎ যে সকল প্যানেল রয়েছে, প্যানেলের জিএস এবং ভিপি প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে একটি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন সহ ঊর্ধ্বতন যারা শিক্ষক রয়েছেন। তারা এখন পরবর্তী যেই করণীয় সেটি ঠিক করতে কিন্তু বৈঠকটি এখনও চলমান রয়েছে। ইতিমধ্যে কিন্তু ১ ঘন্টা পেরিয়ে গেছে সেই বৈঠকের। আমরা ধারণা করছি যে এটি হয়তো ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা হবে, অর্থাৎ মেশিনের মাধ্যমে যেই গণনা কার্যক্রমটি হওয়ার কথা ছিল সেটি হয়তো বা পরিবর্তন হয়ে সেটি ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ হাতে গুনে তারা হয়তো ভোট গণনা কার্যক্রমটি এগিয়ে নিতে চান। এবং আমরা এমনটিও শুনছিলাম যে অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে প্রায় ১১,৫০০ ভোট কিন্তু পড়েছে আজকের এই নির্বাচনে, অর্থাৎ সেটি গণনা করতেও কিন্তু দীর্ঘক্ষণ সময় প্রয়োজন হতে পারে। যেমনটি আমরা জাকসুতে দেখেছি, প্রায় ২ দিন পর ভোটের ফলাফল দিয়েছে, যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হয়, এবং সেই শঙ্কাই কিন্তু এবারও জাগছে সকলের মনে। আপনারা নিশ্চয়ই জানেন যে দুপুর ৩:৩০টার পর কিন্তু ভোট গ্রহণ শেষ হয়, এবং এখনও পর্যন্ত সেই গণনা শুরু করতে পারেনি কারিগরি ত্রুটির কারণে। তো আমরা ধারণা করছি সেটি হয়তো মধ্যরাত কিংবা তার কিছুক্ষণ পর ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতেই হতে যাচ্ছে, এমনটি আমরা ধারণা করছি। বৈঠকটি এখনও চলমান রয়েছে। বৈঠকের পরে এখানে হয়তো সংবাদ মাধ্যমের কাছে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা হয়তো তাদের সিদ্ধান্তটি আমাদেরকে জানাবেন, এবং পরবর্তীতে প্রার্থীদেরও প্রতিক্রিয়া আমরা পাবো এমনটাই আশা করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জসিন্তা।